রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজা। ঢেঁড়স ভাজাটা সবার ঘরে হয়, কিন্তু আমি একটু আজকে ভিন্ন ধরনের করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন কি করে কেটেছি, এটাকে কি করে কাটতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি একটা বোর্ডের উপরে ঢেঁড়স নিয়ে নিলাম কয়েকটা, আগে কেটেছি, কিছুটা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। তো এভাবে ছুরির সাহায্যে আমি চিড়ে নিচ্ছি। আপনি চাইলে বটির সাহায্য ঢেঁড়সের মাথাটা মানে মুখটা কেটে নিয়ে করতে পারবেন বটির সাহায্যে। তো যারা ছুরির সাহায্যে করবেন তাদেরকে এখানে এরকম একটা বোর্ডের উপর বা কোনো একটা ফ্লোরের উপরে এইভাবে কাটতে হবে। তো এইভাবে কয়েকভাবে চিড়ে দেবো আমি। চিড়ে দেওয়ার পরে মাথাটাকে কেটে রেখে দিচ্ছি। এরপরে আরেকটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে ঝাঁকালেই দানাটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, ঢেঁড়সের অনেক ধরনের গুণ থাকে। আমাদের উচিত একদিন পর বা দুদিন পর পর এক বাটি করে ঢেঁড়স খাওয়া, শরীরের জন্য খুবই উপকারী। আর এটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক 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 কিছু সাহায্য করে, অনেক শরীরের অনেক কিছু উপশম করতে সাহায্য করে ঢেঁড়স। তো অনেকেই দানা পছন্দ করে না, তো আমি মাঝে মধ্যে এভাবেই করি বাড়িতে, দানাটা বার করে দিয়ে। তো মাথাটা কেটে দিয়ে এভাবে চার ভাগের মতো চিড়ে নিয়েছি। দেখুন, এবার একটু ঝাঁকালেই দানাগুলো সুন্দর বেরিয়ে যায়। তো এরপরে আমি তারপর পিস পিস করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এভাবে আমি পুরো ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এবারে আমি এখানে সাথে পেঁয়াজ টুকরো করে নিচ্ছি। তো এবারে দেখুন, কড়াইতে আমি কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি রাখবো। কড়াইটা গরম হওয়ার পরেই তেলটা দেব। তেলটা গরম হলে তারপরেই আমি যে কোনো কিছু ছাড়ি, না হলে না এটা লেগে যায়। আপনার কড়াইটা তেলটা যদি ভালো করে গরম না হয়, তো যাই আমরা ভাজি না কেন একটু লেগে যায়। তো ভালোভাবে তেলটা গরম হয়ে যদি দিই আমি, তখন যে কোনো জিনিসেই লাগার চান্স থাকে না। তো এবার দেখুন, আমি কিছু কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, ওটাও দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজটাও একসাথে দিয়ে দিয়েছি, কারণ ঢেঁড়সটা এমনভাবে কেটেছি তো বেশিক্ষণ লাগবে না আমার ভাজতে, 5 মিনিটও লাগবে না। তো এই সহজ পদ্ধতিটা যদি আপনারা করতে চান তো করতে পারেন, আর না হলে যেভাবে ভাজা আপনারা পছন্দ করেন সেভাবেই করতে পারেন। তো আমি এটাকে একটু সহজ মনে করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক করে যাবেন প্লিজ, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় নতুন কোনো ভিডিও আপলোড দিলে। আচ্ছা বন্ধুরা, দূরের এবং কাছের বন্ধুদের জানাচ্ছি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা, নতুন পুরনো সবাইকে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও কী নিয়ে আসছি সেটার অপেক্ষায় বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। অ্যাকচুয়ালি অনেকে না লাইক করতে ভুলে যায়, তাই জন্যই বারবার প্রত্যেকটা ভিডিওতে বলতে হয় একটু মনে করিয়ে দেওয়ার জন্য, লাইক করুন। আপনারা একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ বাড়িয়ে তোলে। যখনই লাইকগুলো একটু বেশি দেখতে পাই ভিউসের থেকে, তখন না ভীষণ ভালো লাগে, মনে হয় হ্যাঁ আমার এইটুকু চেষ্টা একটু সফল হলো, আমার ভিডিওটাকে আপনারা লাইক করেছেন। তো এই উৎসাহে না নতুন নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করি বা আগ্রহ বাড়ে এটার জন্যে। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন, বা ঢেঁড়স কাটার এই পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের, এটা কিন্তু অবশ্যই মেসেজ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটির কোনো অংশ, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন। তো আমার ঢেঁড়স ভাজা রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি
কেমন লাগলো? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।